সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা প্রবাস থেকে যারা দেখছেন এই ভিডিওটি, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো চলে আসছি আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে। তো জাহাঙ্গীর আলম ভাইয়ের যে স্বপ্নের খামার, সেটার কাজ ইনশাল্লাহ সম্পূর্ণ হয়েছে, কিন্তু একটা দিনের কাজ বাকি আছে, চারির। তো আপনাদেরকে আজকে এমন একটা তথ্য দেব যে ভুলগুলোর কারণে আপনার খামারে অনেকটাই ক্ষতি হবে। তো কিছু গোপন বিষয় আছে, তা আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে চারি তৈরি করতে হয়, কিভাবে হাড় দিতে হয়, কতটুকু মেজা আছে। আমাদের এই অঞ্চলের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এরকম একটি খামার নাই। এই আমাদের অঞ্চলের কথা বলছি, আপনাদের বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু আমাদের এখানে নাই। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি সেই কাঙ্ক্ষিত খামারে। তো আপনারা আসুন, দেখুন যে আসলে কতটুকু পরিমাণে দিচ্ছি, এখানে কতটুকু গর্তটা দিছি এবং কিভাবে দিতে হয়, এই চারিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। আমার ছাড়া কিন্তু ভাই গরু পালন করা সম্ভব না। তাই গরু যদি আপনারা পালন করতে চান, আগে একটা ঘর দিবেন, কম টাকার মধ্যে দেন অথবা বেশি টাকার মধ্যে দেন, আপনারা করতে পারেন। তো আপনারা প্রশ্ন করলে করেন। আচ্ছা, এখন আমরা এই যে চারির মাপগুলো নিবো আর কি। হ্যাঁ, আপনি কিভাবে এই চারিটা কতটুকু মাপে বানাইছেন, কতটুকু হাইট দিচ্ছেন, কতটুকু আপনার পাশে আছে, সবকিছু তথ্য নিব। ভিতরের সাইডে হাটটা বলতে কি ওইদিকে দেখা যাবে না, যেহেতু ওইদিকে একটু চার রাখছি, যাতে কোনো খাদ্য খড় বলেন অথবা ঘাস বলেন, যাতে গরুয়ে মাথা দিয়ে চারায় ওই পাশে না ফেলতে পারে, ওই পাশে একটু আমরা চার করে রাখছি। আর এই পাশে যেন সুবিধা খাইতে পারে গরুর। তো এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেটা 15 ইঞ্চি আর কি, 15 ইঞ্চি হাটটা। 15 ইঞ্চি? তো এটা বলতে পারেন যে 15 ইঞ্চি দিলেন। তো 15 ইঞ্চি হাটটা দিচ্ছি এখানে, আপনারা দেখেন এই যে রাউন্ড রাখছি। এই রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ কথা আছে। আপনারা যারা এইভাবে ফিনিশন দেন না, অবশ্যই দিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার গরুর মারাত্মক ক্ষতি হবে। এই যে গলার ঝুলটা আছে না, ঝুলটা এটা কিন্তু সিমেন্ট জিনিস, ধারালো হয়ে যায়। তো ওই ঝুলটা কেটে যায়, কেটে ওখানে ঘা হয়ে যায়, তাহলে এটা ক্ষতি না। তো অবশ্যই আপনারা এভাবে রাউন্ড দিবেন। এই যে রাউন্ডটা দিচ্ছি, এভাবে রাউন্ড সিস্টেম করছি, এবং মাঝখানে এই পারিশনটার ওয়াল যেটা, এটা আমরা 3 ইঞ্চি গাচ্ছি পাতলা করে। তো অনেকে 5 ইঞ্চি দেয়, যেহেতু ভাইয়ের গরু পালন করবে বেশি করে, তো ভাইয়ের তো দরকার একটু চারি যদি বেশি হয়। তো এটা 3 ইঞ্চি দিলেও সমস্যা নাই, দুই পাশে মাল টাল দিয়ে এমনি এবার এসে 4 ইঞ্চি হয়েছে। তো আপনারা দিতে পারেন ওইভাবে। আর ওই পাশটা 5 ইঞ্চি দিছি, এটাও 5 ইঞ্চি দিছি। তো এই পাশে আসেন, আপনাদের দেখাই যে এই পাশের হাইটটা কতটুকু। তো দেখেন যে ভুলের কারণে আপনার গরু পা উঠে দেবে এই উপরে, এখানে আছে আপনার 2 ফিট ওভার আছে আর কি। তো গরু জানে পাও আপনার উঠে দিতে না পারে চারির মধ্যে, তো অবশ্যই নিচে, কমপক্ষে নিচে আপনারা 2 ফিট দিবেন। এখন ওই যে দেখতে পাচ্ছি এখানে কিছু টেকনিক খাটাইছেন দেখা যাচ্ছে, এগুলো আমাদেরকে একটু বলেন। এটা আমি আপনাদেরকে বলছি যে টেকনিক খাটাইছি। তো এই যে এখানে বাদাই করার জন্য অনেকেই অনেক ধরনের কথা বলেন ভাই, যে নিচে দিলে ভালো হয়। আসলে সবার মন রক্ষা করা সম্ভব না, পৃথিবীতে সবার মন রক্ষা করা সম্ভব না, এক একজনের এক এক মন্তব্য থাকতে পারে। কেউ বলে যে নিচে দিলে ভালো হয়, কেউ দিলে কয় উপরে দিলে ভালো হয়। তো আমরা এমন জায়গায় দিচ্ছি যাতে গরু এখানে পা না উঠিয়ে দিতে পারে, এবং গরুটা যখন বাদাই করবে ও পরিমাণ মতো এই জায়গায় শুইতে পারবে ফ্লোরে, আবার পরিমাণ মতো দড়িটা দিলে ও দাঁড়িয়ে থেকে খাইতে পারবে। এক্সট্রা কোনো বেশি দড়ি দিলে ওই পিছনের দিকে চলে যায়, গরু আউল জল হয়ে যায়, গোতাগতি করে। তো এই দুই পাশে দুইটা দিছি, যাতে দুই পাশ থেকে টানা বান থাকে। যত বড় শক্তিশালী মজবুত গরু হোক, ক্ষমতা নাই এই দড়ি ব্যাত করবে এই রড। তো আমরা 3 সুতি রড দিছি, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে এখানে দিছি বোতল। তো দর্শক, আমি এখন দেখাচ্ছি যে আসলে বোতল দেয়া কি উপকারিতা, আর না দিলে কি সমস্যা। তো এই যে বোতল দেওয়ার উপকারিতা আমি দেখাচ্ছি। এই যে পানি নিছি, পানিটা আমি এখানে ঢেলে দিলাম, এই দেখেন পানি ঢেলে দিলাম ভাই। এই খাদ্যর পানিটাও কিন্তু এই জায়গায় থাকবে, একদম মিডল পয়েন্টে বলুন। মিডল পয়েন্টে আছে, এখানে কিন্তু নাই, এখানেও নাই, এই কানিতেও নাই, এই কানিতেও নাই, চারি পাঁচটায় রাউন্ড আছে। তো গরু কিন্তু সুবিধা মতো খাইতে পারবে, দেখেন এই যে এখানে। আর এই পানিটা বাইর করার জন্য যখন আপনার খাদ্য খাওয়ানোর শেষ, অবশ্যই পরিষ্কার করবেন। তো পানিও কিন্তু বাইর করে দিতে হবে, ওই ময়লা পানিটা। তো আমরা এই যে এখানে ফুরা রাখছি, এই পাশে আসেন। হ্যাঁ, টাইট করে লাগানি তো, এই দেখেন
এই পাশ দিয়ে যখন পরিষ্কার করে দিবেন, মুখাটা অতি সহজে যে কোনো লোক খুলে দিলেই দেখেন পানি সম্পূর্ণ কিন্তু বের হয়ে যাচ্ছে। একদম এখানে এক এক ফোঁটা পানি আছে, এক দেখেন ফোঁটা তো। পানি নেই। পানি আছে, জমে আছে? নাই। নাই, থাকবে না পানি, কাজ ওই মতোই করে দেওয়া আছে। তো এই যে এখানে বোতলের বিষয়টা অনেকে বলতে পারে ভাই বোতল দিছেন কে, পাইপ আছে পাইপ দিতেন। আমাদের এলাকায় অনেকে পাইপ দিছে, পাইপ দিয়ে এখন বর্তমান কয় কি ভাঙ্গে হলেন তো মিস্ত্রি সাহেব, ভাঙ্গে আমাকে ই দিয়ে দেন, বোতল দিয়ে দেন। কে কয় যে ভাই এটা নিগা দেখা যায় যে মহিলা মানুষের যদি খুলবার দেই হাত কেটে নিয়ে আসে, আবার আমরাও নিজেরাও হাত কেটে ফেলাই আর পানি চুয়ায়। আর পানি চোয়ায়, পানি চোয়াবেই। তো সেলাই রেস ব্যবহার করে। আরেকজনকে দেখলাম খামারি ভাই সেলাই রেস নিয়ে যেতেছে, কি ভাই লাট খুলবেন নাকি? কয় যাবে না ভাই, যে চারির মুখা খুলতে হবে। তো মুখা খুলবেন তো সেলাই রেস কে যাই যে RFL পাইপ থ্রেড কাটে মুখা লাগাইছে, ওটাতে পানি চোয়াই দিকে ও টাইট দিয়ে খুলতেছে, মানে টাইট দিছে, লাগাইতে সময় টাইট দিয়ে লাগে সেলাই দিয়ে, খুলতে সময় আবার সেলাই লাগে। তো এই ধরনের কাজ করা যাবে না। এই যে বোতল, বিনা খরচের একটা বোতল, মনে করেন হাত দিয়ে হাত দিয়ে টাইট দিয়ে যায়, হাত দিয়ে খোলা। টাইট দিবে, কোনো হাতের সমস্যা হবে না, হাত দিয়ে আবার লাগাইতে পারবে। আবার বলে যে ভাই বোতল ফাড়াই বেলায়, আরে ভাই গরু ফাড়াবে কে? গরু ওই জায়গায় যে আপনি পরিমাণ মতো বানবেন, ওই যে মুখা কম বাই করে দিবেন, এই জায়গা ফাড়াইলো। আর যদি কোনোদিন সমস্যা হয়ে যায়, এই মুখাটা বোতলটা এই পাশ থেকে ছেনি দিয়ে কাইটে বাই করে আবারও ঢুকে দেওয়া যাবে। এটা সিস্টেম করা আছে, ঠিক আছে? তো আপনি এই ধরনের ভুল করবেন না, অবশ্যই বোতল ব্যবহার করবেন। কিছু কিছু ভুলের কারণে অনেক খামারিদের সমস্যা হয়। আর অনেকে বলে যে আমাদের দেশের চারি এরকম করে না, ভাই করতে পারেন, আমরা বিভিন্ন জানি। আর আমি আপনাদের এটা দেখাচ্ছি। আর যে ভুল করলে আপনাদের খাবারে অনেক ক্ষতি হবে, সেটা হচ্ছে সম্পূর্ণ কাজের যে মানসম্মত যে ঘরটা দিবেন, এটা অতি ফার্স্টে আপনাদের জেনে রাখা উচিত। 9 ফিটার টিনের যারা কম বাজারের করবেন, ছোট গরু পালন করেন, যে আমার আসলে সম্ভব না, তো নিম্নে আপনার 9 ফিট টিনের চালের ঘর দিবেন, 9 ফিটার। আর যারা তো ভালো মানের একটা খামার করবেন, যাতে গরু পালন করতে পারেন জাহাঙ্গীর আলম ভাইয়ের মতো, তো আপনারা 10 ফিটার টিনের চালের ঘর দিবেন। যদি এইভাবে দিতে পারেন তাহলে আপনাদের খামারে কোনো সমস্যা হবে না। ওই পাশে যাওয়ার একটা জায়গা আছে, আপনাদের ওই জায়গাটা আগে দেখাই নিয়ে আসি। এই দেখুন, এই যে পাশে গলিতে আসেন, এই পাশ দিয়ে বরাবর খাদ্য দেওয়ার মতো একটা রাস্তা রাখা হয়েছে। এখানে আমরা রাখছি 28 ইঞ্চি রাখছিলাম, পলিস্টারের পরে 27 ইঞ্চি টিকছে আর কি, ঠিক আছে? যাওয়ার জন্য জায়গা আছে। এই যে পাশ থেকে খাদ্য দিতে পারবে, গরু কোনো সময় গোতাগতি করতে পারবে না এই পাশ থেকে। এই যে খাদ্য দেওয়ার পর আপনারা এই যে এই পাশটা দেখান, এই জায়গায় যেমন 27 ইঞ্চি রাখছি, আর এই পাশটায় পুরো এখন থাকতেছে। দেখেন এই পাশে আসেন, টেপ দেখেন, আর অনেকে বলবো যে টেপ বানি কি করা আছে। 8 ফিট 1 2 3 4 5 ইঞ্চি তলা ওইখানে বাদ দিলাম, 8 ফিট থাকে। 8 ফিট গরু দাঁড়ানোর জন্য 8 ফিট জায়গা থাকে। এই যে 8 ফিট 1 2 3 4 5 6 7 ইঞ্চি, আমি ড্রেন বাদ দিয়ে দিলাম 7 ইঞ্চি। 8 ফিট টিকছে কিন্তু, 8 ফিট, ঠিক আছে? 8 ফিট ওই যে ঘর বড় দিয়েছে 10 ফিটার টিনের, এখন 8 ফিট জায়গা হয়েছে। গরু গরু কিন্তু ভাই অত পিছনে যায় না, সামনে বাজায় থাকবে, শর্টকাটে দড়ি বাঁধবে, দেখবেন যে গরু পিছাবে না, সামনের দিকে থাকবে, এদিকে শুয়ে থাকবে। আর অবশ্যই কাউ ম্যাট ব্যবহার করবেন, যে ম্যাটগুলো, ম্যাট ব্যবহার করতে হবে। যতই আপনি খামারে সিমেন্ট করা দেন আর যাই দেন, ম্যাট ব্যবহার করলে গরু দেখবেন যে ছাল উঠবে না, গরু শুইতে সমস্যা হবে না, শীত আসলে গরু শুয়ে শান্তি পাবে। তো এই ধরনের কাজগুলো যারা করবে খামারে, খামারে কোনোদিনও লস হবে না, ঠিক আছে? আর এই যে দেওয়ালটা দেখাই ভাই, দেওয়ালটা দেখাই। দেওয়ালটাও আপনাদের অবশ্যই কমপক্ষে 3 ফিট করতে হবে। কেন? যে উপরে যদি আপনার টিনের বেড়া দেন, তাহলে টিনের বেড়াটা কিন্তু ওই যে গরুর চুনা যে নষ্ট হবে না। উচ্চতা দিবেন, কোনো পোকামাকড় এদিক দিয়ে আসতে পারবে না। হাইটটা একটু দিবেন 3 ফিটের মতো, আমরা এটা 3 ফিট দিয়ে দিছি। আর অবশ্যই এই যে গ্রাইডিং দিছি না সিমেন্ট, শুধু সিমেন্টের গুলা পুরো এই মানে খামারের ভিতরটাই আপনারা এরকম গুলা দিবেন সিমেন্টের, তাহলে কোনো সময় নোনা ধরবে না। আর গোপন মেডিসিন তো আছেই, গোপন মেডিসিন এখানে ফ্লোরে খাটাইছি। তো ওই যে পাটলো সিমেন্ট 30 টাকা মূল্য, ওটা আপনারা খাটাইতে পারেন। আর এর পাশে আমরা আজকে শুক্রবার, কাজ বন্ধ আছে, এই কারণে কাজটা ক্লিয়ার দিতে পারি না। কালকে ওই পাশটা ক্লিয়ার দিছি, এখানে 4টা চারি বাছুর রাখার জন্য, বাছুর তৈরি করার জন্য
চারটা সারি আমরা কাজ করব। এই পাশে ওয়াল দিছি। তা এই পাশটা দেখাই, এটা হলো খাদ্য রুম, খাদ্য গোডাউন। খাদ্য গোডাউন, খাদ্য গোডাউনটা নামতে দেখাই। জায়গা অনুযায়ী আপনারা দিতে পারেন খাদ্য গোডাউন, ওটা আপনাদের রুচি সম্মত, সমস্যা নাই। এই দেখেন খাদ্যর গোডাউন হচ্ছে আর কি 7 ফিট 3 1 2 3 4 ইঞ্চি, 7 ফিট 4 ইঞ্চি টিকছে, ঠিক আছে। আর এটা বলতে পারেন যে আসলে কি ব্যাপার হইলো ভাই, 10 ফিটের টিনের চালের ঘরের ফ্লোর হবে আপনার 7 7 7 14 ফিট, ঠিক আছে। 14 ফিটের কম দেয়, 5 ইঞ্চি কম দেয়, কেউ কেউ আবার 5 ইঞ্চি ধরে 14 ফিট করে দেয়। ওটা সমস্যা নাই, ওটা কোনো সমস্যা হবে না। তো আর কোনো প্রশ্ন? ওই যে পানি যাওয়ার জায়গা, এই দেখেন এই যে পানি যাওয়ার জন্য জায়গাটা রাখছি, এক পাশ দিয়ে কিন্তু আমরা পানি যাওয়ার জন্য জায়গা রাখছি। আর অবশ্যই আপনারা চিকন পাইপ ব্যবহার করবেন না, নিম্নে কমপক্ষে 5 ইঞ্চি পাইপ দিবেন, কেননা অনেক ময়লা টয়লা গোবর টোবর হুদ্দা কিন্তু মাঝে মধ্যে সহ কিন্তু চলে যাবে, গোবর সহ। এই যে দেখেন এই যে 5 ইঞ্চি পাইপ ব্যবহার করছি, যেহেতু কালকে কাজ করছি, এটা ধোয়া হয় না, ধুলে হয়তো ভাই আরো অনেক সুন্দর দেখা যেত। হ্যাঁ, কালকে কাজটা করার পর এই দেখেন এদিকে পাইপ চলে গেছে, ময়লা যেখানে পড়বে ওদিকে দিয়ে দিবে পাইপটা।